শীতকালীন সবজির মৌসুম শেষ হতেই অস্থির হয়ে উঠেছে কাঁচা বাজার। চাহিদা অনুযায়ী গ্রীষ্মকালীন সবজির সরবরাহ না থাকায় প্রায় প্রতি সপ্তাহেই বাড়ছে দাম। এতে চরম বিপাকে পড়েছেন ক্রেতারা। সবজির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পেঁয়াজ, ডিম ও ভোজ্য তেলের দাম। রাজধানীর হাতিরপুলের কাঁচা বাজার ঘুরে রিপোর্ট করছেন আশরাফুল ইসলাম। ক্যামেরায় ছিলেন সালমান খন্দকার সবুজ। শীত মৌসুমের আগে পরে বাজারে সবজির দামে যে স্বস্তি ফিরেছিল তা এখন উধাও হয়ে গেছে। গত ৩-৪ মাস ধরে তুলনামূলক কম দামে সবজি কিনতে পারলেও বর্তমানে রাজধানীর বাজারগুলোতে বেশিরভাগ সবজির দামই ৮০ টাকা ছাড়িয়েছে। আবার কিছু কিছু সবজির দাম ছাড়িয়েছে ১০০ টাকা। সবজির সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পেঁয়াজ ও ভোজ্য তেলের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি হালি ডিমের দামও বেড়েছে ৫ টাকা। বেগুন ৮০, ১০০, ১২০, টমেটো ৫০, ৬০, পটল ৮০ টাকা, ভেন্ডি ৮০ টাকা। পেঁয়াজের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে। গত সপ্তাহে কম ছিল, এই সপ্তাহে বাড়ছে। নতুন মাল ঢুকছে সপ্তাহ। পেঁয়াজের দাম বাড়ছে আর ডিমের দাম বাড়ছে একটু। উঠতি বাজারে আয় কমে যাওয়ায় বিপাকে নিম্ন আয়ের মানুষ। তবে ক্রেতাদের কেউ কেউ বলছেন এখনো নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে নিত্যপণ্যের দাম। বাজারের দাম কোনোটাই ভালো না, সবটার দাম বেশি। সবজির বাজার একটু আছে কোনো রকম, কিন্তু আর একটু সহনীয় পর্যায়ে রাখলে ভালো হয়। সবজির দাম তো অনেকটা কমছে, আগে তো দাম আসছিল বেশি। মনে হলো কিছুদিন একটু কমলো, যেমন ডিম ৪০ টাকা হালি কিনেছি, সেই ডিম এই যে দুটো কিনলাম ২৫ টাকা, ৫০ টাকা হালি। সবজির দাম আগের মতোই আছে, তুলনামূলকভাবে এখন একটু আগের চেয়ে একটু বাড়ছে, কিছু সপ্তাহখানিক আগের চেয়ে একটু বাড়ছে। সবজি নিয়েছি শুধু, এগুলো কম্পারেটিভলি বেশি মনে হচ্ছে। সরকারের আরও মনিটরিং দরকার, কেন বাড়ছে এটা একটু দেখা দরকার। এদিকে সপ্তাহের ব্যবধানে কমেছে মুরগির দাম। এছাড়াও আগের দামে বিক্রি হচ্ছে খাসি ও গরুর মাংস। স্থিতিশীল রয়েছে মাছের বাজার। লেয়ার মুরগি এবং কক এবং ব্রয়লার এগুলো একটু কমছে আগের চেয়ে। মুরগির দাম আসলে অনেক কমছে, সবচেয়ে বেশি কমছে ব্রয়লার আর কক পাকিস্তানি। আপনার ব্রয়লার ছিল ২২০ টাকা, এখন হলো ১৯০-৮০। না, এখন একটু আগের তুলনামূলক এখন ভালো। শহরের পর্যায়ে ঠিকই আছে, এটা তো ৬ মাস আগে ওদা ছিল, এখনো তাই আছে। মাংসর দাম ৮০০ টাকা কেজি। ক্রেতা আছে, কম বেশ আছে, গরু কম যাবো, তো কুরবানির বাজার কাস্টমার কম। কোনো মাছের দাম বাড়ে না, দাম ঠিকই আছে। সপ্তাহে বন্ধ তো মনে করেন ২০-৫০ টাকা এদিক সেদিক হয়েছে। মাছের দাম বেশি না, কিন্তু কাস্টমার নাই। ইলিশ মাছটা কম দামে বিক্রি হচ্ছে, আপনার রুই কাতলও কম দামে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে লিটারে ১৪ টাকা বেড়েছে ভোজ্য তেলের দাম। তবে চাল, ডাল সহ মুদিপণ্যের দাম রয়েছে নাগালের মধ্যে। ক্রেতারা বলছেন নিয়মিত বাজার মনিটরিং না থাকায় অস্থিরতা ছড়াচ্ছে নিত্যপণ্যের বাজারে। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।